গাজীপুরে হামলায় মৃত্যুবরণকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী আবুল কাশেমের জানাজা হয়েছে। সকাল 11:30টায় শহরের রাজবাড়ী মাঠে জানাজায় অংশ নেন স্থানীয়রা। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাশেমের জানাজায় শরীক হন। গতকাল মারা যান কাশেম। 7 ফেব্রুয়ারি রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় গুরুতর আহত হন আবুল কাশেম সহ 20 জন। ছাত্রদের অভিযোগ, নৃশংসভাবে মাথায় কুপিয়ে কাশেমকে আহত করে আওয়ামী লীগ কর্মীরা। অস্ত্রোপচারেও হয়নি কোনো উন্নতি। অবশেষে বুধবার বিকেলে মারা যান আবুল কাশেম। আমরা চাই না আগামীতে এরকম কোনো ঘটনা ঘটুক, যার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমরা জোর দাবি জানাচ্ছি। যদি এই বিচার সুষ্ঠুভাবে এই সরকার না করতে পারে, তাহলে সরকার ব্যর্থ হিসেবে প্রমাণিত হবে জনগণের সামনে। দর্শক, দাফনের খবর জানবো। গাজীপুরে যেতে চাই আমার সহকর্মী হোসাইন আলী বাবু সেখানে রয়েছেন। হোসাইন আলী, কোথায় দাফন করা হবে এবং প্রস্তুতি কতদূর? গাজীপুরের রাজবাড়ী মাঠে 11:40 মিনিটে কিন্তু হয়েছে। সেই জানাজায় আসলে যারা রয়েছে তারা এবং আইনজীবীরা ছিলেন। সেখান থেকে জানাজা শেষ করে এখন কিন্তু তার বাড়িতে কাশেমকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে দক্ষিণ কলামেশ্বর তার বাড়ি, সেখানে আসলে তার বাড়িতে তার দাফন করা হয়েছে। এখানে আর কি জানাজার পর আসলে তার দাফন করা হবে বলে জানিয়েছেন যারা বৈষম্য যারা তারা। গত 8ই ফেব্রুয়ারি সাবেক বাড়িতে হামলা হয়েছিল। সেই হামলার সেই বাড়িতে গিয়েছিল। যাওয়ার পরে আসলে ছাত্রলীগের এবং আওয়ামী লীগের কর্মীরা তার উপর হামলা চালায়। দুইবার হামলা চালানোর পর সেখান থেকে তার তাকে চিকিৎসা নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানে সে কাছে মারা যায়। তারপর থেকে আসলে গাজীপুরে সমন্বয়করা বিভিন্ন জায়গায় মিছিল করছেন নিজেরা দাবিতে। আরেকটি বিষয় দাবি করেছেন যে আসলে আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতি আসলে নিষিদ্ধ করার জন্য বিষয়টা কিন্তু সমন্বয়করা দাবি করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা দাবি করেছেন। এখন কিন্তু আসলে পুলিশ প্রোটোকলের মাধ্যমে এবং পুলিশ কমিশনার এবং গাজীপুর জেলা প্রশাসক এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার বাহিনীরা কিন্তু কাশেমের বাড়িতে দক্ষিণ কলমের সেখানে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে একটি জানাজা হবে। জানাজার পরে আসলে তার কার্যক্রম শুরু হবে। এখন কিন্তু আসলে জেলার যে বিভিন্ন জায়গায় কিন্তু তারা মিছিল করছেন কাশেমের যে বিচারের দাবি, সেই দাবি কিন্তু আসলে জানাচ্ছেন। তারা বলছেন যে আসলে পুলিশে এই এত ঘটনার পরে এই যে এতজনকে প্রায় 20 জনের মতো আহত হয়েছে, এর মধ্যে একজন মারা গিয়েছে, আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। কিন্তু আসলে পুলিশের কার্যক্রমে তারা আসলে অনেকটাই দুঃখজনক বলে জানিয়েছেন। তারা বলছেন যে পুলিশে অতি দ্রুত যারা এই ঘটনার সাথে প্রকৃতভাবে জড়িত তাদেরকে যেন অতি দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়, সেই দাবিটা কিন্তু আসলে জানিয়েছেন। এখন কিন্তু আসলে বুঝতে পেরেছি সেখানকার অবস্থা। ধন্যবাদ আপনাকে।